হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি রায়না থানার সোবলদা গ্রামে বিপ্লবী রাসবিহারী বসুর বাড়ি দেখতে। উনি সেই সংগ্রামী রাসবিহারী বসু যিনি দিল্লিতে লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরেছিলেন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। পরে তারই ইনভিটেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ জয়েন করেছিল। কিন্তু আজকে ওনার বাড়ি দেখতে গিয়ে যা দেখলাম আপনাদেরও বিশ্বাস হবে না এবং সাথে খুব লজ্জিত ফিল হবে। আমি পৌঁছে গেছিলাম ভোর দুপুরে। গ্রামে ঢুকতেই গ্রামের প্রাইমারি স্কুল পড়বে। স্কুলটা রাসবিহারী বাবুর নামেই বানানো হয়েছে। উনি ছোটবেলাতে এই গ্রামের পাঠশালাতে পড়াশোনা করেছিলেন। স্কুলের মাঠে একটা ওনার নামে মেমোরিয়াল বানানো হয়েছে। এটা দেখে কিছুটা সামনে গেলে ওনার বাড়ি। ঢালটা উঠে গার্ডওয়াল দিয়ে বাঁধানো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই হলো রাসবিহারী বসুর জন্মভিটে। এখানে উনি 1885 সালে জন্মেছিলেন। এই গ্রামের বেশি দিন উনি থাকেননি। 12 বছর বয়সেই গ্রাম ছেড়ে হুগলি চন্দননগর চলে যান বাবার চাকরি সূত্রে। তারপরে তিনি স্বাধীনতার নেশাতে এমন মেতে যান যে এই গ্রামে আর তার কোনোদিন ফেরা হয়নি। রাসবিহারী ট্রাস্টের প্রেসিডেন্টের মতে কিছু বছর আগেও এখানে দুটো মাটির বাড়ি ছিল, কিন্তু দেখাশোনার অভাবে আজকে বাড়ি বলতে আর কিছুই নেই। কিছুটা তখনকার সরকার লুটপাট করেছে আর বাকিটা প্রকৃতির সাথে মিশে গেছে, কেউ রক্ষা করেনি। একটা মাটির ঘর দেড়তলা, এইখানটা দিয়ে একটা মাটির ঘর দেড়তলা, ওইখানটা একটা ঘর, সেটা ওদের সদর ঘর। এই ঘর ওইখানে ওইদিকে দরজা ছিল, ওই নিচেতে যে রাস্তা ছিল, ওইখানে একটা ঘর ছিল মাটির দুতলা। সব বিলুপ্ত হয়ে গেল সিপিএমের আমলে। সবগুলো লুটপাট করে নিয়ে, মানে ওদের জমি জায়গাগুলো সমস্ত লুটপাট করে নিয়েছে। তারপর তো ওরা আস্তে আস্তে দুটো ভাইয়ের ছেলেরা সব থাকতো, জায়গাটাকে বেনামি করে দিয়েছে। তাই সরকার থেকে ওনার জন্মভিটে থেকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দিয়েছে। সোবলদাবাসী এতটাই সম্মান দিয়েছে যে ওনার জায়গার উপর বর্তমানে সরকারি পাবলিক টয়লেট বানানো হয়েছে। আর এইটা কি এখন বাথরুম করা আছে না? ছিল বাথরুম ওদের ছিল, সরকার থেকে বাথরুম করে বলতে লজ্জা করে। সেটাই কি অবস্থা। এখন আর ওনার ফ্যামিলি বলতে কেউ থাকেন না, সবাই বাইরে চলে গেছেন। ধর কে আছেন এখন বংশধর বলতে ওনার খুঁড়তো ভাইয়ের ছেলেরা আছে। হ্যাঁ, বর্ধমানে থাকে। আচ্ছা, কেউ দুর্গাপুরে থাকে, কেউ কলকাতায় থাকে, এরকম সব ছড়িয়েছে। পাটনায় আছে। আর রাসবিহারী বসুর যে সৎ ভাই, মানে ওনার তো দিমাতা, সৎ ভাই, ওনারা থাকেন চন্দননগরে। মানে রাসবিহারী বসুর জন্মভিট, ওখানেও একটা জায়গা জমি আছে, এই বাড়ি আছে। আর রাসবিহারী বসু নিজের মেয়ে ইন্ডিয়াতে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি দিল্লি এয়ারপোর্ট থেকে জাপান ফিরে যান। রাসবিহারী বসু, আচ্ছা বলুন। তেতসু বসু। আচ্ছা, কি হয়েছিল? আসার জন্য চেষ্টা করেছিলেন, আচ্ছা, দিল্লি পর্যন্ত এসেছিলেন। তারপরে এখানকার সরকার তখন তো এসব জিনিসের প্রতি গুরুত্ব দেয়নি। ওখান থেকেই উনি আবার রিটার্ন হয়ে গেছেন। ওটা 86-87 সালের কথা। আচ্ছা। ওনার ভিটের অপোজিটে একটা মার্বেল দিয়ে বাঁধানো একটা ফলক আছে। ওখানে দেখতে পাবেন উনি 1945 সালে জাপানে মৃত্যুবরণ করেন। কিন্তু খুব ভালো করে নোটিস করলে ওনার একটা কোর্স লেখা আছে, যেটা উনি মৃত্যুসজ্জাতে বলেছিলেন, আমি ছিলাম এক যোদ্ধা, আরও এক লড়াই বাকি, শেষ লড়াই, আর সেটাই হবে সব থেকে সেরা লড়াই। তার সাথে ওনার অরিজিনাল সিগনেচার দেখতে পাবেন। সব থেকে লজ্জাজনক দুঃখিত কথা হলো কি, আজকের দিনে ওনার জন্মভিটেতে সরকার থেকে একটা পাবলিক টয়লেট বানানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই সেই রাসবিহারী বসুর জন্মভিটেতে বানানো পাবলিক টয়লেট, যেই মানুষটা দেশের জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিল। আজকে আমরা তার জায়গাতে টয়লেট বানিয়েছি। একজন বিপ্লবীকে এর থেকে কোনোভাবে ছোট করা যায় না। ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যেন লোকাল পঞ্চায়েত বা বিডিও অফিসে খবরটা পৌঁছায় এবং টয়লেটটা ইমিডিয়েটলি সরানোর ব্যবস্থা করা হোক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।